ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর সেই নিয়েই কতগুলো কথা। ভাইফোঁটার প্রাচীন গল্পগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম কয়েকটা গল্প, প্রথম গল্প হচ্ছে যমরাজ, তাই তিনি নিমন্ত্রণ গ্রহণ করলেন তার বোন যমুনার কাছে। যমুনা তাকে আপ্যায়ন করলেন, তার কপালে তিলক পরিয়ে দিলেন। তারপর যমরাজ বললেন বর চাও। যমুনা বর চাইলেন, আর কি বর দিলেন? বললেন এই তিথিতে যে তার ভাইকে আপ্যায়ন করবে, নিজে হাতে রান্না করে সুপক্ষ অন্ন খাওয়াবে, তাকে সে অকাল মৃত্যু ভয়, সেই ভাইয়ের অকাল মৃত্যু ভয় হবে না, অকাল মৃত্যু হবে না। দ্বিতীয় গল্প, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নরকাসুর বধের পর বিজয় করে ফিরে এলেন, আর সুভদ্রা তার কপালে তিলক পরিয়ে দিলেন। এই গল্পগুলো আছে, তা এগুলো ভাই বোনের একটা সুস্থ সম্পর্কের প্রতীক। এখন দইয়ের ফোঁটা নাকি চন্দনের ফোঁটা, আমাকে যারা জিজ্ঞেস করেছেন তাদের উত্তর হচ্ছে ভারতবর্ষে দইয়ের ব্যবহার অনেক আগে, যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে দই, কিন্তু চন্দন তুলনামূলক নতুন। চন্দন কিন্তু 4000 বছর ধরে ব্যবহার করছে। এখন চন্দনের ফোঁটা না দইয়ের ফোঁটা, এখন দেখুন আঙুলটা ব্যবহার করতে হয় কনিষ্ঠ আঙুল, কারণ এক একটা আঙুল এক একটা তিলক, যুদ্ধ তিলক, শান্তি তিলক, শান্তি দেখবেন হোমটোম যজ্ঞের ফোঁটা দেওয়া হয়, ঠিক আছে। অনামিকা সবচেয়ে পবিত্র মনে করা হয়, যে কোনো ভক্তিসূচক তিলক দেওয়া হয় অনামিকা দিয়ে। আর শেষ হচ্ছে কনিষ্ঠ, একমাত্র ভাই ফোঁটাতে এই কনিষ্ঠ হচ্ছে বন্ধনের প্রতীক, ওই জন্য কনিষ্ঠ আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হচ্ছে। আর কি, আর প্রত্যেককে বলবো যে দইয়ের ফোঁটা না চন্দনের ফোঁটা সেটা বড় কথা নয়, কারণ প্রাচীন যুগে তারা কিন্তু দই চন্দনের ফোঁটা ব্যবহার করতেন না। সেই যুগে তিলক পরাটাই একটা আমাদের ধর্মশাস্ত্রে, তিলক দেওয়াটাই একটা বিধান, যে কোনো পুজো করতে গেলেই তিলক দিতে হয়, কিছু না থাকলে জল দিয়ে দিতে হয়। তা এগুলো আছে। তা এগুলো ভাইফোঁটার আসল মাহাত্মটা হচ্ছে সম্পর্কের গুরুত্ব, সম্পর্কের গুরুত্ব। আর একটা জিনিস শাস্ত্র পড়ে আপনারা জানতে পারলেন, পুরাণের গল্প থেকে জানতে পারলেন যে দাদার বাড়িতে বোন গিয়ে ফোঁটা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। বোনের বাড়িতে দাদা আপ্যায়িত হবেন এবং বোন সেই অন্ন নিজে রান্না করে খাওয়াবে, এটা হচ্ছে ব্যাপার, এবং দাদা প্রীত হবেন। এবং এর ভাইফোঁটার উপহারটা হচ্ছে ভালোবাসা, এবং উভয়ের জন্য মঙ্গল প্রার্থনা, দীর্ঘায়ু প্রার্থনা, এইটুকুই। সবাই কেমন লাগলো আজকের পর্ব? নতুন কিছু জানতে পারলে প্রত্যেকে ভিডিওটার সঙ্গে থাকুন, আর কমেন্ট সেকশনে লিখবেন আপনাদের বাড়িতে চন্দন দিয়ে নাকি দই দিয়ে ভাইফোঁটা দেওয়া হয়। ভালো থাকবেন।